আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের এখন একটা ভিডিও দেখাবো। দেখেন এই মহিলা কি বলতেছে যে ধানের শীষকে ভোট দিলে নাকি আওয়ামী লীগকে আবারও দেশে আনার মানে একটা কৌশল। এই মহিলাটি বলতেছে কি আপনারা শোনেন। মানে বলছেন যে দানো শীষ কেন দেবা, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক, দানো শীষের আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। দেখছেন বন্ধুরা, এই মহিলাটি মানে কি বলতেছে যে আওয়ামী লীগ আসার জন্য নাকি এই ধানের শীষকে ভোট দিতে হবে। উনি মনে হয় কোনো মানে একটা দলে মানে উনি বিএনপিতে যুক্ত হয়েছে। শুনেন কি বলে। আমরা বিএমপি কে যদি চাই, বিএমপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন এটা। কিন্তু দেখছেন বন্ধুরা কি বলতেছে, 10 বছর পর হলেও নাকি এই বিএনপি আওয়ামী লীগকে বাংলাদেশে আনবে। এটাই বলতেছে যে আওয়ামী লীগকে মানে যদি ফিরাতে চান তাইলে বিএনপি কে ভোট দিতে হবে। আমরা আরেকটু শুনি। ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে, ঠিক। মনে করবেন। এটাই আপনাদের আমার বোনদেরকে বলছি, সকলে তো আমার মায়ের বোন বা জাল মা না শাশুড়ি আসছেন এখানে, সবাই আমলিক এখানে আমি জানি। আমি কিন্তু আমার জন্মগতভাবে আমি বিএনপি ছিলাম। দেখছেন বন্ধুরা কি বলে যে সবাই এখানে যারা আছে সবাই আওয়ামী লীগ, কিন্তু এই মহিলাটি নাকি মানে বিএনপি জন্মের থেকে উনি বিএনপি করে। বুঝছেন, আমি মাহবু কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম 3 বার। এখন দেশে আসছি ডক্টর করে, কিন্তু এখন আমি মা বোনকে বলছি, নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে ভোট দিন। বিএনপি দেখছেন বন্ধুরা কি বলতেছে, যদি মা বোনদের ইজ্জত বাঁচাইতে চায় তাহলে নাকি বিএনপি কে ভোট দিতে হবে, জামাতকে ভোট দিলে থাকবে না। বলে কেউ অবহেলা করবেন না কেন, এখন আমলিক নেই। এটাই বলছি, যেটা আমাদের মাতৃ জন্মের কথা। মা বোনরা বলছে যে আমলিককে ভোট দিও, বিএনপি কে দিও না। কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে, আমাদের আমলিক নাই। তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও, নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবা বয় থাকে, কিন্তু এখন বয় নেই। আর এখানে সবাই, এখানে আমাদের মা বাবা এরা সবাই, এদেরকে চিনেন। যদি দূরের মানুষ হতো তাহলে বয় ছিল, এরা দূরের মানুষ না, এখানে আমাদের দেশের মানুষ।